রেলযাত্রীর জন্য বড় পরিবর্তনের ঘোষণা। ট্রেনের টিকিট সংক্রান্ত অনিয়ম, সংরক্ষিত কামরায় অনুমোদন ছাড়া প্রবেশ, লাইসেন্স ছাড়া হকারি, ভিক্ষাবৃত্তি, ধূমপান সহ একাধিক ছোটখাটো অপরাধের ক্ষেত্রে এবার থেকে আর সবসময় ফৌজদারি মামলার পথে না গিয়ে আর্থিক জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের দাবি, এর ফলে যাত্রীদের অযথা আদালতের ঝামেলায় পড়তে হবে না এবং ছোটখাটো অপরাধের দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। রেলের তরফে জানানো হয়েছে, জনবিশ্বাস আইন 2026-এর আওতায় রেলওয়েজ অ্যাক্ট 1989-এর একাধিক ধারায় সংশোধন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু অপরাধে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানা পরিশোধ করলে অনেক ক্ষেত্রে আদালতে মামলা চালানোর প্রয়োজন হবে না। তবে কেউ জরিমানা দিতে অস্বীকার করলে বা একই ধরনের অপরাধ বারবার করলে সংশ্লিষ্ট আদালতে মামলা চলবে এবং কারাদণ্ড সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন। নতুন নিয়মে টিকিট সংক্রান্ত অনিয়মের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। টিকিট জালিয়াতির অভিযোগে রেলওয়েজ অ্যাক্টের 137 ধারায় নির্ধারিত ভাড়ার পাশাপাশি অতিরিক্ত চার্জ হিসেবে দিতে হবে। অনুমতি ছাড়া ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে 138 ধারায় অতিরিক্ত ফি ধার্য করা হবে। অন্যের নামে ইস্যু হওয়া বা ট্রান্সফারযোগ্য নয় এমন টিকিট ব্যবহার করলে 142 ধারার আওতায় ভাড়া ও অতিরিক্ত জরিমানা উভয় প্রযোজ্য হবে। রেলের নতুন নির্দেশিকায় বিনা লাইসেন্সে ট্রেনে হকারি করার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। এবার থেকে ট্রেনে বা স্টেশনে অনুমতি ছাড়া ব্যবসা করতে ধরা পড়লে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড, 5000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। একইভাবে ট্রেনে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দূরপাল্লা কিংবা লোকাল ট্রেনে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ারও ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের। জরিমানা না দিলে রেলওয়েজ অ্যাক্টের 144-এর 2 ধারায় 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 5000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তির বিধান রয়েছে। সংরক্ষিত কামরায় অননুমোদিতভাবে প্রবেশ করলে 2000 টাকা জরিমানা, সংরক্ষিত বার্থ খালি না করলে 1000 টাকা জরিমানা এবং রেলের ট্রাফিক নির্দেশ অমান্য করলে 500 টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় অনুমতি ছাড়া কোনো পুরুষ যাত্রী প্রবেশ করলে 2500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও বিপজ্জনক বা নিষিদ্ধ পণ্য বহন, রেলের সম্পত্তি বা নোটিশ বোর্ড নষ্ট করা, ট্রেনে ধূমপান কিংবা অন্যান্য নিয়ম ভঙ্গের ক্ষেত্রেও অপরাধের ধরন অনুযায়ী 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই নতুন ব্যবস্থা একদিকে যেমন ছোটখাটো অপরাধের দ্রুত নিষ্পত্তি করবে, অন্যদিকে আদালতের উপর মামলার চাপও কমাবে। পাশাপাশি যাত্রীদেরও রেলের নিয়ম মেনে চলার বিষয়ে আরও সচেতন করবে। তাই ট্রেনে যাতায়াতের সময় নতুন নিয়ম সম্পর্কে জেনে রাখা এবং তা মেনে চলাই হবে সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। হাই নিউজ নেটওয়ার্ক।